আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। তো আজকে আমরা কিভাবে বায়ারকে মেইল করার জন্য মেইলটাকে সাজাইতে হয় বা মেইল সিগনেচার তৈরি করতে হয় সেটা দেখব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার একটা মেইল সিগনেচার তৈরি করা আছে ডক্স ফাইলে। সো এই ধরনের মেইল সিগনেচার কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখব। তবে তার আগে আমরা দেখব যে কিভাবে এরকম একটি সার্কেল লোগো তৈরি করতে হয়। তো সার্কেল লোগো তৈরি করার জন্য আমি এখানে একটা ইমেজ নিয়েছি। তো এই ইমেজটাকে আমরা একটা সার্কেল লোগোতে কনভার্ট করব বা তৈরি করব। তো তার জন্য আমরা ফটোশপে হেল্প নেব। সো আমি ফটোশপ ওপেন করে আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাচ্ছি। সো এটা একটা পেইড কোর্স, ফ্রিতে আপনাদেরকে শেখাচ্ছি। সো সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। ওকে, তো চলেন আমরা শুরু করি। তো প্রথমে আমি ইমেজটাকে ওপেন করব। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই যে ইমেজটাকে ওপেন করে নিলাম। ওকে, তো ওপেন করে নিলাম। এখন আমাদেরকে একটা সার্কেলের মধ্যে এই ইমেজটাকে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, তো এটা একটা পাসপোর্ট সাইজের ইমেজ। আমি যদি এখানে ক্রপে যাই, ক্রপ থেকে এই যে এখান থেকে ওয়াইড হাইট রেজুলেশন, এখানে আমরা পাসপোর্ট সাইজের একটা ছবি আগে নিয়ে নিই। আমাদের এখান থেকে 40 মিলিমিটার, এরপরে 50 মিলিমিটার, রেজুলেশন 300। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাসপোর্ট সাইজের একটা ইমেজ। সো এটাকে আমরা সার্কেলের মধ্যে আমরা কনভার্ট করব। ওকে, তো সার্কেল এখান থেকে নেওয়ার জন্য আমরা এখান থেকে এই যে ইলিপস টুল এটাকে নিব। অ্যান্ড দেন আমরা এখানে আমরা কিবোর্ডের শিফট প্রেস করলে দেখতে পাচ্ছেন একটা সার্কেল তৈরি হলো। অ্যান্ড দেন এটাকে আমরা মাঝ বরাবর রেখে দিব। দুইটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা মিডল বরাবর করে দিলাম। অ্যান্ড দেন এই ব্ল্যাক লেয়ারটাকে আমরা কি করব, একদম বড় করে দেব। ওকে, দেখতে পাচ্ছেন আমরা বড় করে দিয়েছি। ওকে, তো এই যে ইলিপস টুলটা, এটা ফিল কালারটা আমরা কি করব, হ্যাঁ, তো এখন আমরা এই ইলিপস টুলটা নিচে দিয়ে দেব এবং এইটাকে আমরা ডাবল ক্লিক করে লেয়ারে কনভার্ট করব। ইলিপস টুলটা নিচে থাকবে এবং লেয়ারটা উপরে থাকবে। অ্যান্ড দেন আমরা এই ছবিতে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমেজটা সার্কেলের মধ্যে চলে এসেছে। আমরা কন্ট্রোল-T প্রেস করে আমাদের ছবিটাকে এই ব্ল্যাক লেয়ারের মধ্যে আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিব। ওকে, যেহেতু আমাদের এই লেয়ারটা ব্ল্যাক, সো এই জন্য এটা ভালো দেখা যাচ্ছে না। আমরা এখান থেকে ইয়েলোটাকে সিলেক্ট করলাম অ্যান্ড দেন পুরোটা কিন্তু এখন সার্কেল হয়ে গেল। ওকে, আচ্ছা, তো এটা পিএনজি আকারে সেভ করতে হবে আমাদেরকে। আমরা যদি ফাইলে যাই, ফাইল থেকে সেভ অ্যাজ অ্যান্ড দেন ডেস্কটপ, এখান থেকে আমরা একটা নাম দিয়ে দিব। অ্যান্ড দেন ফটোশপ, এখান থেকে আমরা কি করব, এখান থেকে পিএনজি, এই যে পিএনজি সিলেক্ট করলাম অ্যান্ড দেন ওকে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপে কিন্তু একটা এই যে পিএনজি লোগো তৈরি হয়ে গেল। আর এখানে ইয়েলো কালার আমি কিভাবে দিয়েছি, এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়েছি। এটা ইউটিউবে গেলে ভিডিও পাবেন অনেক। আর যদি আপনারা চান কমেন্ট করবেন, আমি ভিডিও তৈরি করে দেবো আপনাদেরকে। ওকে, আচ্ছা, চলেন আমরা এখানে চলে আসি। সো আমরা এই ফাইলটা যাতে নষ্ট না হয়, সো সেই জন্য আমি এটাকে ডাউনলোড করে নিই। এটাকে আমরা ডাউনলোড করে নিলাম। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই সেম ফাইলটা আপনারা পেয়ে যাবেন। ওকে, তো সেম ফাইলটা আপনারা পেয়ে যাবেন। এরপরে কি করবেন আপনারা, এটা কিন্তু এডিট করতে পারবেন এখান থেকে। কি করবেন আপনারা, আচ্ছা আমি ডাউনলোড করেছি, তো এখন আমি ব্যাকে গিয়ে আপনাদেরকে বাকি কাজটা দেখাই। তো আপনাদের জিমেইলে আসবেন। আপনাদের জিমেইলে আসার পর আপনাদের এই ড্রাইভে আসবেন, ফাইল আপলোড। এখন এই যে ফাইলটা ডাউনলোড করলেন ইমেল সিগনেচার, এটাকে আপলোড করে দিবেন। ঠিক আছে, আপলোড হয়ে গেল। আমার এখানে যেহেতু জায়গা নাই, সো গুগল ড্রাইভটা ফুল হয়ে গেছে। অন্য একটা জিমেলে গিয়ে দেখাই। ওকে, এখানে আসলাম।
ড্রাইভে যাব, ড্রাইভ থেকে আমরা ফাইলটাকে আপলোড করব, নিউ আপলোড ইমেল সিগনেচার। ওকে, এটা আপলোড হয়ে গেছে। এখান থেকে রিলোড করলে আমরা ফাইলটা পেয়ে যাব। এই যে ইমেল সিগনেচার, ডাবল ক্লিক করব। এখন কিন্তু আপনি এডিট করতে পারবেন, বাট আমি যে লিঙ্কটা দিয়েছি ওটা কিন্তু আপনি ওপেন করলে এডিট করতে পারতেন না, বাট এখন যদি আপনি চান এডিট করতে পারেন। সো আপনাদের বেসিক্যালি এই ধরনের ইমেজ থাকে, বাট এই ধরনের ইমেজ থেকে এভাবে যদি সার্কেল লোগো তৈরি করেন তাহলে দেখতে ভালো লাগে, তবে এভাবে দিলেও চলবে, কোনো সমস্যা নেই। ওকে, দেখেন এটাকে কীভাবে এডিট করতে হয় এখন আমি দেখাই। ধরেন এটাকে আপনি ডাউনলোড করলেন, এই যে এটা, এখন এই ইমেজটাকে আপনি কী করবেন, ডিলিট করে দেবেন। ওকে, তো এইভাবে ডিলিট করে দেবেন, বাট বাকি যেগুলো আছে এগুলো তো আপনারা রিনেম করে নিতে পারবেন। সো এখান থেকে আমরা যাব ফাইল, সরি ইনসার্ট, ইনসার্ট থেকে ইমেজ, ইমেজ থেকে আপলোড ফ্রম কম্পিউটার, এখানে যাব। অ্যান্ড দেন আমাদের ছবিটা ছিল ডেস্কটপে, সো ডেস্কটপ থেকে আমরা এই যে সার্কেল লোগোটাকে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। দেখেন আপনি চাইলে এটাকে একটু ছোটো বড়ো করে নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। ওকে, এটা বড় হয়ে গেছে। ওকে, দেখেন চলে আসছে, বাট আপনি চাইলে এটাকে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। ওকে, আচ্ছা এখন এখানে যে জিমেল আইডি রয়েছে, এরপরে মোবাইল নাম্বার, এখানে আপনার যে স্লোগান, তো আপনি চাইলে এগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন। ওকে, তো হয়ে গেল। এখন কি করবেন দেখেন, ইমেল সিগনেচার কীভাবে আমরা বানাবো বা তৈরি করব সেটা আমরা এখন দেখব। সো আমরা কী করব, এই যে সম্পূর্ণটা কপি করলাম, দেখেন কপি করলাম, অ্যান্ড দেন চলে যাব হচ্ছে জিমেইলে, জিমেইলে যাব। ওকে, তো নর্মালি আমরা যখন কাউকে মেইল করি কেমন দেখা যায় দেখেন, এই যে এখান থেকে জিমেল সিগনেচার, এখানে কিন্তু কোনো জিমেল সিগনেচার নাই, ও সরি আছে আমাদের একটা, এই যে এরকমের দেখা যাবে। আপনি যখন কাউকে মেইল করবেন তখন এরকমের দেখা যাবে। আমরা একটু একটা মেইল করে দেখাই। বিডি টেলিকম 28। ওকে, আমরা একটা মেইল করি, সেন্ড। আমরা এখন ওই মেইলে গিয়ে দেখব যে কেমন দেখা যায় মেইলটা। সো আপনি যখন বায়ারকে মেইল করবেন, বায়ার কিন্তু আপনার মেইলটা সিগনেচার সহ দেখতে পারবে। ওকে, এই দেখেন, এই যে এখানে ইমেল সহ আপনার সিগনেচার সহ সব কিছু ডিটেলস চলে এসেছে। এটা কিন্তু একটা প্রফেশনাল মানের একটা জিমেল সিগনেচার। ওকে, তো বায়ারকে মেইল যখন করবেন তো এইভাবে দেখতে পারবেন। সো আমি যদি আমার এখানে এসে দেখাই, আমি যেসব মেইল বায়ারকে করেছি, ওকে এই দেখেন সেন্ড থেকে এই যে এইখানে অনেক মেইল বায়ারকে করা হয়েছে। ওপেন করি, এই দেখেন ইমেল সিগনেচার। সো এই ধরনের ইমেল সিগনেচার আপনি আজকের ভিডিওতে দেখতে চলেছেন। ওকে, সো চলেন আমরা শুরু করি। তো আমি এটা কেটে দিই, আমরা এই মেইলে আছি, এই মেইলে আছি। সো এইখান থেকে আমরা সাজাবো আজকের মেইলটা। ওকে, সো সাজাবো, এর জন্য আমরা কি করব, আমরা সেটিং, হ্যাঁ সেটিংয়ে যাব, সেটিং থেকে আমরা সি অল সেটিং এখানে ক্লিক করব। ওকে, অ্যান্ড দেন একটু নিচে আসবেন, আস্তে আস্তে নিচে আসবেন, নিচে আসবেন। এই দেখেন, সরি এই যে এগুলো থাকবে না আপনার। ওকে, এগুলো ডিলিট করে দিই। দেখেন এরকম এরকম কিছুই থাকবে না, বাট এই যে এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার, নো সিগনেচার, কোনো সিগনেচার নাই। এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করবেন, সিগনেচারের একটা নাম দিবেন, SIGNATURE, সিগনেচার 1। আপনি চাইলে অনেকগুলো সিগনেচার অ্যাড করতে পারেন। সিগনেচার 1 দিয়ে আমি সেভ করলাম। তো সিগনেচার 1 দিয়ে আমি সেভ করলাম, অ্যান্ড দেন এই যে এখানে ফাঁকা জায়গা যেখানে আছে, এখানে আপনি কন্ট্রোল ভি দিয়ে অথবা এমনি এভাবে পেস্ট করে দেন। দেখেন এই যে জিমেল সিগনেচার কিন্তু এখানে বসে গিয়েছে। অ্যান্ড দেন কী করবেন, আপনি নিচে যাবেন, এই যে সেভ চেঞ্জেস এখানে ক্লিক করবেন।
ওকে, এখন কিন্তু আপনার জিমেল সিগনেচার এই যে এখানে ইনসার্ট সিগনেচার, এখানে এই যে সিগনেচার অন, এটা কিন্তু চলে এসেছে। ওকে, তো আমরা সুন্দরভাবে একটা জিমেল সিগনেচার কীভাবে তৈরি করতে হয় সেটা দেখলাম। পরবর্তী ভিডিওতে আমরা দেখব আমাদের জিমেল সিগনেচার যেহেতু রেডি, আমরা বায়ারকে প্রপোজাল পাঠাবো এসইও কাজের উপরে। যেহেতু আমরা ভিডিও দিয়ে 70+ এসইও স্কোর তুলে ফেলেছি, সো এই এসইও স্কোর আমরা কাজে লাগাবো বায়ারদের চ্যানেলে, বায়ারদের ভিডিওতে আমরা এসইও করে দেবো এবং তাদেরকে সার্ভিস প্রোভাইড করে তাদের থেকে আমরা ডলার আর্নিং করব। এই কাজটা আমি ফ্রিতে আপনাদেরকে শিখাচ্ছি। এটা শিখতে গেলে আপনার মিনিমাম 5,000 টাকা প্লাস খরচ করতে হবে। তবে সবগুলো তো শিখবেন না, এখানে শুধুমাত্র ইউটিউব এসইও, প্রমোশন এগুলোই শিখবেন। তবে যেটা শিখাচ্ছি এর জন্য অবশ্যই সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।